আচ্ছা, সো আজকে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। কম্বিনেশন অফ ক্যাপাসিটরস আমরা যেমন 9-10-এ হচ্ছে রেজিস্ট্যান্সের বা রেজিস্টরের হচ্ছে কম্বিনেশন দেখছিলাম। দ্যাট ইজ দুইটা রেজিস্টর বা মাল্টিপল রেজিস্টরকে আমরা চাইলে হচ্ছে তোমার সিরিজে কানেক্ট করতে পারি, অথবা হচ্ছে চাইলে আহ, আমরা প্যারালেল কানেকশন দিতে পারি। তো অনেকটা সেরকমই যে আমরা হচ্ছে এখন ক্যাপাসিটরকে সিরিজে আর প্যারালেলে কানেক্ট করব, অ্যান্ড দেন দেখব যে আমাদের এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কত আসে। সো ক্যাপাসিটরের কম্বিনেশনও অ্যাকচুয়ালি দুই টাইপের, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর আরেকটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, আর আরেকটা হচ্ছে মিক্সড। মানে যখন তোমার একটা ম্যাথে বা একটা কোশ্চেনে তোমার দুইটা দুইটা টাইপের কম্বিনেশনে দেখবো যে কিছু ক্যাপাসিটর হচ্ছে সিরিজে কানেক্টেড, আবার কিছু হচ্ছে প্যারালালে কানেক্টেড, তখন সেটাকে আমরা মিক্সড কম্বিনেশন বলি। তো সিরিজ কানেকশনটা দেখতে কেমন? সিরিজ কানেকশন হচ্ছে একটা ক্যাপাসিটরের পর আরেকটা ক্যাপাসিটর এভাবে যদি তুমি সিরিয়ালি কানেক্ট করে যাও, সেটা হচ্ছে একটা সিরিজ কম্বিনেশন। ফর এক্সাম্পল, এটার ক্যাপাসিটেন্স হচ্ছে ধরো C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C4। তো আমি এখন এইটা জানতে ইন্টারেস্টেড যে এই চারটা ক্যাপাসিটরের জায়গায় আমি যদি জাস্ট একটা সিঙ্গেল ক্যাপাসিটর ইউজ করতাম, তখন সেই ক্যাপাসিটরটার ভ্যালু কত হওয়া লাগতো। যেমন আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখছি যে ধরো আমার কাছে একটা 2 ওহম, একটা 4 ওহম আর একটা হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্স আছে। তখন আমরা বলতে পারি যে এই তিনটা যদি সিরিজে থাকে, তখন আমাদের ইনস্টেড অফ 3 রেজিস্টার্স আমরা এখানে জাস্ট 8+4+2 দ্যাট ইজ 14 ওহমের একটা রেজিস্টার ইউজ করাই এখানে ইনাফ। সো এইখানেও আইডিয়াটা সেম, যে আমরা চাইলে মাল্টিপল ক্যাপাসিটরকে কম্বাইন করে একটা সিঙ্গেল ক্যাপাসিটরে কনভার্ট করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে সিরিজ কানেকশন। আমরা দেখবো যে সিরিজের ফর্মুলাটা কীরকম। আর এরপর হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ক্যাপাসিটরের যে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড তারা একটা কমন পয়েন্টের সাথে কানেক্টেড থাকে। সো এটা একটা প্যারালাল কম্বিনেশন। দেখো এখানে প্রত্যেকটা ক্যাপাসিটরের আমরা লেফট হ্যান্ডগুলো হচ্ছে এই যে এই পয়েন্টে কানেক্ট করতেছি, আর প্রত্যেকটা ক্যাপাসিটরের রাইট হ্যান্ডগুলা এই পয়েন্টে কানেক্ট করতেছি। এটা C1, এটা সাপোজ C2, এটা হচ্ছে C3। সো এটাকে আমরা বলি প্যারালাল কম্বিনেশন, আর এটা হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন। তো আমরা এখন দেখব যে কিভাবে হচ্ছে আমরা সিরিজের ফর্মুলাটা বের করতে পারি, মানে সিরিজের ক্যাপাসিটরের কম্বাইন্ড ফর্মুলাটা, আর প্যারালাল কম্বিনেশনের জন্য ফর্মুলাটা কীরকম আসে সেটা দেখি। সো আমি পরের পেজে আসি। পরের পেজে এখানে আমরা ফার্স্টে হচ্ছে সিরিজ কম্বিনেশনটা নিয়ে ডিসকাস করব, যে সিরিজ কম্বিনেশনে মাল্টিপল ক্যাপাসিটর কিভাবে কম্বাইন করতে হয়। আচ্ছা, সো সিরিজ কম্বিনেশনের জন্য এইটা হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে অপোজিট অফ রেজিস্টার্স। মানে ক্যাপাসিটরের সবসময় এই কম্বিনেশনের ফর্মুলাগুলা অপোজিট অফ রেজিস্টার্স। দ্যাট ইজ আমরা রেজিস্ট্যান্সের সিরিজে যেভাবে করতাম সেইটা এখানে কাজ করবে না। রেজিস্টার মানে প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার যেরকম ছিল, এই ক্যাপাসিটরের সিরিজ কম্বিনেশনটা ওইভাবেই কাজ করে। সেখানে তুমি লিখে রাখো যে প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স, এইটার রুলটা এখানে ফলো হয়। ঠিক আছে, এটা জাস্ট তুমি লিখে রাখো যে এটা দেখতে এরকম ফর্মুলা। সো আমরা দেখি যে এখানে তোমার যদি মাল্টিপল ক্যাপাসিটর থাকে তখন তাদের কম্বিনেশনটা কেন রেজিস্টরের প্যারালাল কম্বিনেশনের মতো ফর্ম হয়। সো এখানে আমরা ধরো এই একটা ক্যাপাসিটর নিলাম, আর এখানে আরেকটা ক্যাপাসিটর নিলাম। আমরা ধরো ফর নাও দুইটা ক্যাপাসিটর দিয়ে বুঝাই। সো প্রথম ক্যাপাসিটরটা ধরো হচ্ছে C1 ক্যাপাসিটেন্স, আর পরের ক্যাপাসিটরটা হচ্ছে C2 ক্যাপাসিটেন্স। তো আমরা যদি তাদেরকে এভাবে কানেক্ট করি তখন যেটা হয় যে আমরা যখন এদেরকে চার্জ করব, আমরা তো দুইটা ক্যাপাসিটর এভাবে কানেক্ট করি, দেন একটা ব্যাটারি দিয়ে চার্জ করব ফার্স্টে। চার্জ হয়ে গেলে দেন ব্যাটারিটা খুলে ফেলবো। সো চার্জ যখন করব, এই এন্ডে ধরো +Q চার্জ জমা হবে, তাহলে এই এন্ডে হচ্ছে -Q চার্জ জমা হবে। এই যে ব্যাটারির প্লাসের সাথে হচ্ছে ক্যাপাসিটরের যে টার্মিনালটা লাগানো থাকে সেটাই এখানে পজিটিভলি চার্জড হয়, আর ব্যাটারির মাইনাসের সাথে যে টার্মিনালটা লাগানো থাকে সেটা হচ্ছে মানে নেগেটিভ ওয়েতে চার্জড হয়। তো এখন এইটা +Q চার্জ হবে, এটা -Q চার্জ। অ্যান্ড সিরিজ কানেকশনের ক্ষেত্রে
প্রত্যেকটা ক্যাপাসিটরে চার্জের অ্যামাউন্ট সেম হয়। কেন? কারণ দেখো, ফার্স্ট অফ অল এইখানে প্লাস কিউ চার্জ ক্রিয়েট হবে আগের মতো, আর এই মাইনাসগুলোর জন্য এইখানে মাইনাস চার্জ ক্রিয়েট হবে, দেন এই মাইনাসের ইন্ডাকশনে এইখানে হচ্ছে প্লাস কিউ চার্জ ক্রিয়েট হবে, আর এই প্লাস কিউ চার্জের ইন্ডাকশনে এইখানে মাইনাস কিউ চার্জ ক্রিয়েট হবে। ওকে, মানে রিজনটা হচ্ছে দেখো, এইখানে এই প্লাস কিউ চার্জটা ক্রিয়েট হয়েছে কেন? কারণ হচ্ছে এইখানের ইলেকট্রনগুলো আর ওই যে ভিতরের যে তোমার ভিতরে যে ওই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা রাখার কারণে এইখানে যে ইলেকট্রনগুলো রিপেলড হয়ে এই পাশে চলে আসছে, দ্যাটস ওয়াই এইখানে প্লাস কিউ চার্জ ক্রিয়েট হয়েছে, অ্যান্ড ওই যে ইলেকট্রনগুলো এইখান থেকে চলে আসলো সেইগুলো এসে এখানে মাইনাস কিউ চার্জ ক্রিয়েট করছে। ওকে, মানে পুরোটা একটা ডমিনো ইফেক্ট, মানে একটা প্রত্যেকটা একসাথে একই সাথে হয়েছে আর কি। সো এখানে আমরা বলতে পারি যে একটা সিরিজ কম্বিনেশনে সবার চার্জের অ্যামাউন্টটা সেম। তাহলে দেখো এইখানে ডিফারেন্ট ভ্যালু, মানে ডিফারেন্ট ক্যাপাসিটেন্স ভ্যালুওয়ালা ক্যাপাসিটর আছে, কিন্তু তাদের চার্জ সেম। আমরা কিন্তু জানি যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিভি, অর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি। তাহলে দেখো দুইটা ক্যাপাসিটরের চার্জের অ্যামাউন্ট সেম দুইটাতেই, বাট তাদের ক্যাপাসিটেন্স কিন্তু ডিফারেন্ট, তার মানে ভোল্টেজও ডিফারেন্ট হবে। আচ্ছা, ভোল্টেজটা কীরকম ডিফারেন্ট হবে? দেখো ভোল্টেজটা কিন্তু এখানে মানে একটা ক্যাপাসিটরের জন্য যদি চিন্তা করো, দেখো ভোল্টেজটা কিন্তু ক্যাপাসিটেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এই দুইটা ক্যাপাসিটরের মধ্যে যার ক্যাপাসিটেন্স ধরো এখানে C1 হচ্ছে ছোট C2 থেকে, তাহলে তার পোটেনশিয়ালটা বেশি, আর এই যে ক্যাপাসিটরটা দেখতেছে এটার ক্যাপাসিটেন্স আমরা বলছি অনেক বড়, কিন্তু তার দেখা যাবে তার পোটেনশিয়ালটা আবার কম হবে। ওকে, মানে এখানে যদিও দুইজনের চার্জ সেম, বাট ক্যাপাসিটেন্স ডিফারেন্ট হওয়ার জন্য ভোল্টেজ ডিফারেন্ট। আর ক্যাপাসিটেন্সের সাথে ভোল্টেজটার কানেকশন কীরকম? ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট ইজ, যার ক্যাপাসিটেন্স বেশি তার ভোল্টেজ কম, আর যার ক্যাপাসিটেন্স কম তার ভোল্টেজ বেশি। ওকে, সো এটা একটা বেসিক কনসেপ্ট। তো এখন আমরা দেখি যে এইখানে আমরা ফাইন এটা বুঝতে পারলাম যে এখানে দুইটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, আর আমি এখানে এই যে ধরো এই সাইনটা মুছে দিই, এটা আমাদের আপাতত লাগবে না। এখন আমরা দেখব যে এখানে ফর্মুলা কিভাবে বের করা যায়। মানে আমরা চাচ্ছি, আমি এইখানে হচ্ছে ধরো ব্যাটারিটা আগে আমার ব্যাটারিটা ছিল ভি ভোল্টেজের, সো আমি চাচ্ছি যে এইখানে যখন ভি ভোল্টেজ দেওয়া হয়েছে তখন এরকম একটা সিনারিও হোক। এখন আমি চাই না যে আমরা এখানে দুইটা ক্যাপাসিটর ইউজ করব, আমি চাই যে আমি জাস্ট একটা ক্যাপাসিটর দিয়ে এই কাজটা করে ফেলতে চাচ্ছি, মানে দুইটার কাজ একটা সিম্পল ক্যাপাসিটর দিয়ে করতে চাই। সো সেটা কিভাবে করব? সো আমরা আবারও এই সার্কিটটা ড্র করি, বাট এবার আমরা মাঝখানে হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ক্যাপাসিটরকে রাখব, সেইটার ভ্যালুই আমাদের বের করতে হবে। সেটা হচ্ছে আমাদের ব্যাটারি ভি, অ্যান্ড এইখানে আমরা এখন আগের মতো দুইটা ক্যাপাসিটর না রেখে একটা নতুন ক্যাপাসিটর রাখলাম, আর এই নতুন ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হচ্ছে ধরো সিএস, মানে সিরিজে থাকা অবস্থায় ক্যাপাসিটেন্স, এর জন্য সিএস লিখছি। আচ্ছা, তো এখন এটা কীরকম আসে দেখো। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন এই ব্যাটারিটা দিয়ে এইখানে চার্জ দিচ্ছি তখন কিন্তু এই ক্যাপাসিটরটার দুইটা এন্ডে ভোল্টেজ ডিফারেন্স হবে ভি, কারণ তুমি এই ব্যাটারি এই যে ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করছো সেইটা ইউজ করেই হচ্ছে এখানে চার্জ করছো, অ্যান্ড এইটার অ্যাক্রসে ভোল্টেজটা হবে তখন ক্যাপিটাল ভি। ওকে, মানে আমরা তো এটা শিখাচ্ছিলাম না যে প্যারালেল কম্বিনেশনে সবগুলোর ভোল্টেজ হচ্ছে সেম হয়, এটা তো 9-10 করছো তোমরা, যে প্যারালেলে হচ্ছে সব গুলা ব্রাঞ্চের ভোল্টেজ সেম হয়। সো এখানে যেহেতু এইটা আর এটা হচ্ছে প্যারালেল, সো এইখানে এই দুইটা এন্ডের মধ্যে এই জায়গায় যে ভোল্টেজ ডিফারেন্স যেটা ওই ব্যাটারিটা ক্রিয়েট করতেছে, আর এইখানের যে ভোল্টেজ ডিফারেন্স এই দুইটা এন্ডের সেটা সেম হবে, সেটা হচ্ছে আবার ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। আচ্ছা, সো এইখানে আমাদের ভোল্টেজ হচ্ছে ক্যাপিটাল ভি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, পোটেনশিয়ালটা কিন্তু ওয়ান টাইপ অফ এনার্জি। তো আমরা এইখানে যখন দিচ্ছি পুরো এনার্জিটা এই ক্যাপাসিটর একাই নিচ্ছে, বাট এইখানে যখন দিচ্ছি ওই এনার্জিটা দুইটা পোর্শনে ডিভাইড হয়ে দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটরে ডিস্ট্রিবিউটেড হয়েছে। একটা হচ্ছে C1 ক্যাপাসিটরে গেছে আর একটা হচ্ছে C2 ক্যাপাসিটরে গেছে। বাট এইটুক তো আমাদের কমন সেন্সে অবশ্যই আসে যে আসলে এই পোটেনশিয়ালটা বা এই যে ভি, এটা হচ্ছে এই V1 আর V2 সাম, কারণ এনার্জিটা তো আর ডেস্ট্রয়েড হয় নাই। এইখানের যে এনার্জি, এই ব্যাটারিটা যে পোটেনশিয়ালটা সাপ্লাই দিচ্ছে সেটা তো ওয়ান টাইপ অফ এনার্জি,
সেই এনার্জিটা এইখানে আর এইখানে ইউজ হচ্ছে, বা এইখানে আর এইখানে স্টোর হচ্ছে। স্টোর বলাটা এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ ক্যাপাসিটর হচ্ছে এনার্জিটা স্টোর করে। সো এইখানে আর এইখানে স্টোর হচ্ছে। এইখানে যে V1 ভোল্টেজ এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে, আর এইখানে যে V2 ভোল্টেজ এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে। সো V ইজ ইকুয়াল টু হচ্ছে V1 V2, V1 প্লাস V2। এখন দেখো এই কেসের জন্য এইখানে যে কেসটা দেখতেছো, একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কেসে তোমার ব্যাটারি কিন্তু যতগুলা চার্জ পাঠাইতে পারতো সেই কয়টা চার্জই এইখানে পাঠাবে। মানে তোমার ব্যাটারি ধরো অলওয়েজই হচ্ছে কিউ অ্যামাউন্ট চার্জ, নেগেটিভ চার্জ সাপ্লাই দিতে পারে। সো এইখানে কতটুক চার্জ জমা হবে, মাইনাস কিউ, আর এইখানে প্লাস কিউ। এই কেসেও কিন্তু অ্যামাউন্টটা সেম, কারণ তোমার ব্যাটারি তো আর আগে থেকে জানে না যে এখানে দুইটা ক্যাপাসিটর আছে। সে তার নিজের মতো এখান থেকে মাইনাস কিউ চার্জ পাঠাই দিবে, অ্যান্ড ওই মাইনাস কিউ এখানে এসে জমা হবে, অ্যান্ড দেন ইন্ডাকশনের জন্য এখানে আবার প্লাস কিউ চার্জ ক্রিয়েট হলো, এই প্লাস কিউ এর জন্য এখানে মাইনাস কিউ ক্রিয়েট হলো, আর এই মাইনাস কিউ এর জন্য এখানে প্লাস কিউ ক্রিয়েট হলো, অ্যান্ড দেন পুরো জিনিসটা একটা ব্যালেন্সড অবস্থায় আসলো। সো এইখানেও এই যে সিঙ্গেল ক্যাপাসিটরটা তারও দুই পাশে চার্জটা প্লাস কিউ আর মাইনাস কিউই হবে। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে তোমার ভি ভি এর ফর্মুলা হচ্ছে কি কিউ বাই সি, রাইট? সো এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু, এখানে চার্জ হচ্ছে কিউ আর এখানে ক্যাপাসিটেন্স হচ্ছে সিএস। এটা হচ্ছে ধরো আমাদের ইকুয়েশন নাম্বার 1। আর এইখানে V1 আর V2 এর ব্যাপারে কি বলা যায়? দেখো V1 হচ্ছে এই ক্যাপাসিটরটার সাথে রিলেটেড। সো V1 এর জন্য লেখা যায় যে এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে চার্জ সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হুইচ ইজ C1। আর এই ক্যাপাসিটরটার জন্য যদি বলি, এইটার অ্যাক্রসেও দেখো ভোল্টেজ হচ্ছে V2, তার জন্য করেসপন্ডিং চার্জ ওই আগের মতো কিউ, আর ডিভাইডেড বাই এখানে ক্যাপাসিটেন্স হচ্ছে C2। মানে এই যে এই লাইনটাকে আমরা এইখানে দুইটা ক্যাপাসিটরের জন্য অ্যাপ্লাই করে লিখছি। অ্যান্ড দেখো এইখান থেকে বলা আছে V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। সো আমি যদি পরের পেজে লিখি যে বলা আছে V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2, এটা হচ্ছে এনার্জি কনজারভেশন। সো V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2, V ইজ ইকুয়াল টু বের করছি Q ডিভাইডেড বাই CS, V1 ইজ ইকুয়াল টু বের করছি Q ডিভাইডেড বাই C1, আর V2 ইজ ইকুয়াল টু বের করছি Q ডিভাইডেড বাই C2। সো এখান থেকে কি আসবে, 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। সো এটা হচ্ছে আমাদের দেখো যে রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনের ফর্মুলাটার মতো দেখতে। সো এটা হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। অ্যান্ড এখানে যদি দুইটা না থেকে ধরো অনেকগুলা ক্যাপাসিটর থাকতো, ফর এক্সাম্পল ধরো তোমার কাছে হচ্ছে এনটা ক্যাপাসিটর আছে, তখন এটা এইভাবে হইতো 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 1/C2 ডট 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 1/CM। দেন তুমি এখান থেকে সব ক্যালকুলেট করে ইনভার্স করে সিএসটা বের করতে। ওকে, কারো কি কোশ্চেন আছে এটাই? আচ্ছা, সিরিজ কম্বিনেশনে একটা জিনিস খেয়াল রাখার মতো, সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে আমাদের নিট ক্যাপাসিটেন্স বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে অলওয়েজ কমে যায়। নিট ক্যাপাসিটেন্স ইজ স্মলার দেন, এটা লিখে রাখো, নিট ক্যাপাসিটেন্স ইজ স্মলার দেন এনি অফ দি ক্যাপাসিটরস। ওকে, মানে তুমি যদি এখানে, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল এখানে ধরো আমি 4 ফ্যারাড আর হচ্ছে 2 ফ্যারাড আর একটা হচ্ছে 6 ফ্যারাড, এই তিনটাকে আমি সিরিজ কম্বিনেশন করব। সো আমাদের সিরিজ কম্বিনেশন রেজাল্ট আসবে 1/4 1/2 1/6 এটার হোল ইনভার্স। সো এখান থেকে ভ্যালুটা কত আসে দেখো, এটা আসে 12/11 অর 1.09, অ্যাপ্রক্সিমেটলি 1.09, যেটা এটা থেকেও ছোট, এটা থেকেও ছোট, এটা থেকেও ছোট। সো নিট ক্যাপাসিটেন্সটা অলওয়েজ যে কোনো ক্যাপাসিটর, মানে তোমার গিভেন যে কোনো ক্যাপাসিটর থেকেই সেটা ছোট হবে। আর এখান থেকে আরও একটা জিনিস বলা যায় যে তুমি যদি ধরো তোমার সেম ক্যাপাসিটেন্সের অনেকগুলো ক্যাপাসিটর ইউজ করো, মানে ধরো তুমি এনটা ক্যাপাসিটর ইউজ করবা
nটা ক্যাপাসিটরস ইচ অফ সি ক্যাপাসিট্যান্স। ওকে, nটা ক্যাপাসিট্যান্স ইউজ করতেছো, প্রত্যেকটা হচ্ছে সি ক্যাপাসিট্যান্স। তখন আমাদের ক্যাপাসিট্যান্স কত আসবে সেটা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে সি ডিভাইডেড বাই এন। মানে তুমি যদি ধরো 6 ক্যাপাসিট্যান্সের ধরো 3টা ক্যাপাসিটর ইউজ করো, 6 ফ্যারাড 6 ফ্যারাড 6 ফ্যারাড, এক লাইনে বলে দেওয়া যায় যে এখানে আমাদের নিট ক্যাপাসিট্যান্স হচ্ছে 6/3 উইচ ইজ 2 ফ্যারাড। এটা কিভাবে সি বাই এন প্রুফ করা খুবই সহজ। সেটা হচ্ছে ধরো আমাদের সবগুলো যদি সি হয় আর এরকম যদি এনটা থাকে, তখন সবগুলোই হচ্ছে 1/c প্লাস 1/c প্লাস 1/c ডট 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 1/c, এরকম এনটা 1/c, দ্যাট ইজ n/c। অ্যান্ড দেন এখান থেকে তোমার নিট ক্যাপাসিট্যান্স বা সিরিজ ক্যাপাসিট্যান্স আসে সি ডিভাইডেড বাই এন। ওকে, সো এটাই দেখানোর ছিল। এখন আমরা সিরিজ কম্বিনেশনের জন্য যেভাবে ফর্মুলা বের করলাম, সিমিলারলি আমরা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের জন্য ফর্মুলা বের করতে পারবো। অ্যান্ড বুঝতেই পারতেছো, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা সিরিজে যেভাবে বের করতাম, সিম্পলি অ্যাড করে দিতাম, ক্যাপাসিটরেও অ্যাকচুয়ালি তাই। সো আমরা এটা প্রুফ সহ দেখবো যে কেন এখানে ক্যাপাসিট্যান্সটা অ্যাড হয়। সো এবার হচ্ছে প্যারালাল কম্বিনেশন। সো প্যারালাল কম্বিনেশনে সবার হচ্ছে ভোল্টেজ সেম। এটা কিন্তু আমরা একদম বাচ্চাকাল থেকেই জানি যে প্যারালাল কম্বিনেশনে সবার অ্যাক্রসে ভোল্টেজটা সেম থাকে। সো এই হচ্ছে একটা ক্যাপাসিটর, এই হচ্ছে একটা, তারপর এই হচ্ছে ধরো আর একটা ক্যাপাসিটর, 3টা দিয়ে দেখাই। এটা হচ্ছে ধরো C1, এটা C2, এটা C3, আর তাদেরকে আমরা চার্জ করতেছি হচ্ছে V ভোল্টের একটা ব্যাটারি দিয়ে। সো V ভোল্টের একটা ব্যাটারি দিয়ে যদি চার্জ করি, তখন এখানে প্রত্যেকটার অ্যাক্রসেই ভোল্টেজ ডিফারেন্সটা V করে হবে। মানে প্রত্যেকটা ক্যাপাসিটরের দুই সাইডে ভোল্টেজ ডিফারেন্স হবে V। মানে এইখানে এই দুইটা, মানে যেহেতু প্যারালালে লাগানো, সব পয়েন্টের প্রত্যেক দুইটা পয়েন্টের এই যে এরকম প্যারালালে থাকা প্রত্যেক দুইটা পয়েন্টের ভোল্টেজ সেম। আচ্ছা, তো এখন এখানে ভোল্টেজটা সেম, কিন্তু চার্জ কি সেম হবে? না। দেখো, সবার ভোল্টেজ সেম, আবার ক্যাপাসিট্যান্স আলাদা। আমরা কিন্তু জানি Q ইজ ইকুয়াল টু CV। সো যদিও সবার ভোল্টেজ সেম, বাট সিন্স এদের ক্যাপাসিট্যান্স হচ্ছে ডিফারেন্ট, তাহলে কিন্তু চার্জটা ক্যাপাসিট্যান্সের উপর তোমার করবে, ডিপেন্ড করবে। তার মানে যার ক্যাপাসিট্যান্স যত বেশি, তার দুই সাইডে চার্জ জমা হবে তত বেশি। মানে প্যারালাল কম্বিনেশনে চার্জ হচ্ছে ডিভাইডেড হয়ে যায়। মানে এই যে ব্যাটারিটা যে চার্জগুলো পাঠায়, এখানে এই যে ব্যাটারিটা যে চার্জ নেগেটিভ চার্জগুলোকে পাঠাবে, সেই নেগেটিভ চার্জগুলো এই ক্যাপাসিটরগুলোর ক্যাপাসিট্যান্স অনুযায়ী ভাগ হয়ে যাবে। তো কিভাবে ভাগ হবে? সেটা হচ্ছে যার ক্যাপাসিট্যান্স বেশি তার কাছে বেশি চার্জ যাবে, আর যার ক্যাপাসিট্যান্স কম তার দিকে কম চার্জ যাবে। মানে এটা হচ্ছে ডিভাইড হয়ে যায়। আচ্ছা, সো এই বেসিক জিনিসগুলো একটু মনে রাখতে হবে। মানে আমরা এখানে অ্যাজুম করতে পারবো না যে সবার চার্জ সেম। আচ্ছা, এখন এইটার দুই সাইডে ধরো প্লাস Q1 আর মাইনাস Q1 চার্জ জমা হয়েছে, এইটার দুই সাইডে হচ্ছে প্লাস Q2 আর মাইনাস Q2 চার্জ জমা হয়েছে, এইটার দুই সাইডে প্লাস Q3 আর মাইনাস Q3 চার্জ জমা হয়েছে। তো আমাদের ব্যাটারিটা তো টোটাল চার্জ পাঠাইছে সাপোজ মাইনাস কিউ, রাইট? এখানে এই যে মাইনাস কিউ চার্জ, সেইটাই এখানে এসে ডিভাইড হয়ে গেছে। আর এইখানেও এই যে প্লাস Q1 প্লাস Q2 প্লাস Q3, ওইগুলো আসলে এভাবে এইটা ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে এইখান থেকে টোটাল প্লাস কিউ চার্জ, মানে এইখান থেকে হচ্ছে টোটাল কিউ কুলম্ব অ্যামাউন্ট ইলেকট্রন এদিকে চলে আসছে, দেখে এখানে একটা প্লাস কিউ চার্জ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এনিওয়েজ আমরা তো চাচ্ছি যে এখানে একটা সিঙ্গেল ক্যাপাসিটর দিয়ে এই পুরো কাজটা করে ফেলতে। সো সেটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেম সার্কিট আঁকবো। এটা হচ্ছে আমাদের সেই একই ব্যাটারি V, আর আমরা মাঝখানে এবার ইনস্টেড অফ 3 ক্যাপাসিটরস আমরা এখানে একটা সিঙ্গেল ক্যাপাসিটর ইউজ করব, যার ক্যাপাসিট্যান্সকে আমি বললাম CP, মানে ক্যাপাসিট্যান্স ফর প্যারালাল কম্বিনেশন। অ্যান্ড এইটার দুই সাইডে চার্জ হবে তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ। এখন দেখো, এই কেসটার জন্য তোমার কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিপি টাইমস ভি। আর এইখানের কেসগুলোর জন্য দেখো, এইখানে কিন্তু আসলে এই কিউ চার্জটা এই তিনটা Q1 Q2 Q3 এর সাম। সো এখান থেকে লেখা যায় কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3, অ্যান্ড একটু আগে এই যে বের করলাম কিউ ইজ ইকুয়াল টু সিপিভি।
সো এখানে লিখলাম সিপিভি। আর দেখো Q1 এর জন্য কি লেখা যায়, Q1 হচ্ছে এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে চার্জ। সো চার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপাসিটেন্স ইন্টু ভোল্টেজ। সো এটার ক্যাপাসিটেন্স হচ্ছে C1, এটার ভোল্টেজ হচ্ছে V। তারপর সিমিলারলি এটা হচ্ছে C2V, আর সিমিলারলি এটা হচ্ছে C3V। বোথ সাইড থেকে ভিটা কেটে দাও, তাহলে সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। সো তোমার কাছে যদি অনেকগুলা ক্যাপাসিটর প্যারালেলে লাগানো থাকে, তাদেরকে তুমি জাস্ট সিম্পলি অ্যাড করে দিবা, তাহলে তোমার নিট ক্যাপাসিটেন্সটা চলে আসবে। সো এখানে আমি পরের পেজে লিখি যে আমাদের নিট ক্যাপাসিটেন্স ফর প্যারালেল কম্বিনেশন হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 CN। অ্যান্ড এইখানে হচ্ছে নিট ক্যাপাসিটেন্স ইজ গ্রেটার দ্যান এনি অফ দি ক্যাপাসিটার্স। নিট ক্যাপাসিটেন্স ইজ গ্রেটার দ্যান এনি অফ দি ক্যাপাসিটার্স, মানে প্যারালেল কম্বিনেশনে লাগাইলে ক্যাপাসিটেন্স বাড়ে, অলওয়েজ সবগুলো থেকেই বাড়ে অফ দি ক্যাপাসিটার্স। আর একটা জিনিস হচ্ছে যে তুমি যদি এনটা সি ক্যাপাসিটেন্সের, মানে সি ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটর নাও, যাদেরকে হচ্ছে প্যারালেল কম্বিনেশনে রাখছো, তখন আমাদের নিট ক্যাপাসিটেন্স হবে সিম্পলি এন ইন্টু সি, মানে এন টাইমস। কারণ চিন্তা করো সবগুলো যদি সি হয় তাহলে হবে এটা এন ইন্টু সি। সো আমাদের এখানে যে থিওরিগুলো দরকার ছিল সেগুলো শেষ, এখন হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। আর আরেকটা ব্যাপার বলি যে এইখানে তোমার এই সি কিন্তু সি এর যে দুইটা ফর্মুলা আমরা শিখছি, একটা হচ্ছে এপসাইলন এ বাই ডি, বা এটা অ্যাকচুয়ালি এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। আর আরেকটা ফর্মুলা শিখছিলাম ইন কেস অফ স্ফেরিক্যাল কন্ডাক্টরস, সেটা হচ্ছে 4 পাই এপসাইলন নট আর, আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 পাই এপসাইলন নট কে ইন্টু আর। ওকে, মানে সব কেসেই দেখো ক্যাপাসিটেন্সটা কিন্তু আসলে মিডিয়ামের এপসাইলনের উপর ডিপেন্ড করে, মানে প্রপোর্শনাল। ডিরেক্টলি বললে সি হচ্ছে প্রপোর্শনাল টু ই। তার মানে দেখো আমরা তাহলে বলতে পারি যে যে কোনো একটা মিডিয়ামের ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই, মানে যে কোনো একটা মিডিয়ামে থাকা অবস্থায় ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই ভ্যাকুয়ামে থাকা অবস্থায় ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু ওই মিডিয়ামের এপসাইলন ডিভাইডেড বাই ভ্যাকুয়ামের এপসাইলন। সো এটা হচ্ছে এপসাইলন নট। অ্যান্ড এইটা কি আমরা কি বলি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা কে আর কি। সো এখান থেকে বলা যায় যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের একটা ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা মিডিয়ামের ক্যাপাসিটেন্স, মানে যেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তুমি বের করতে চাও সেটার তোমার সেই মিডিয়ামে থাকা অবস্থায় ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই ভ্যাকুয়ামে থাকা অবস্থায় ক্যাপাসিটেন্স। ইভেন এইটার আরও একটা ডেফিনেশন দেওয়া যায়, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু জানি কুলম্বস ল হচ্ছে অ্যাকচুয়ালি এপসাইলনের ইনভার্সলি প্রপোর্শনাল। সো ইনভার্সলি প্রপোর্শনাল হইলে এটাকে অ্যাকচুয়ালি F0/Fm লেখা যায়, দ্যাট ইজ ভ্যাকুয়ামে থাকা অবস্থায় ফোর্স ডিভাইডেড বাই ওই মিডিয়ামে থাকা অবস্থায় ফোর্স। এইটার রেশিওই হচ্ছে ওই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো এই কে বা এপসাইলন আর এর অনেকগুলো ডেফিনেশন এখানে লেখা যায়। আচ্ছা, কারো কি কোশ্চেন আছে এটা রিলেটেড? ফাইন। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এপসাইলন নট, এইটার আরেকটা ডিফারেন্ট টাইপ অফ ইউনিট আছে, সেটা হচ্ছে এইখান থেকে লেখা যায় যে দেখো সি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, বা সি ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা দেখো, যে কোনো একটা দেখলেই হবে। তো ধরো সি ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা দেখাই 4 পাই এপসাইলন নট আর। তো এখান থেকে কি লেখা যায়, এপসাইলন নট ইজ ইকুয়াল টু সি বাই 4 পাই ক্যাপিটাল আর। তাহলে দেখো সি এর ইউনিট হচ্ছে ফ্যারাড, আর 4 পাইয়ের কোনো ইউনিট নাই, আর রেডিয়াসের ইউনিট হচ্ছে মিটার। সো এপসাইলন নটের একটা ইউনিট তো আমরা শিখেই আসছিলাম, তোমাদের হয়তো মনে আছে, সেটা হচ্ছে কুলম্ব ইনভার্স 2, তারপর হচ্ছে নিউটন ইনভার্স, দাঁড়াও 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো সো কুলম্ব স্কোয়ার, এটা হচ্ছে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। তো এটা যেমন এপসাইলন নটের একটা ইউনিট, সিমিলারলি ফ্যারাড পার মিটারও এপসাইলন নটের একটা এসআই ইউনিট। ওকে, সো এটাও লেখা যায়। ওকে, সো আমাদের থিওরির যা যা ছিল সেগুলো দেখলাম, এখন হচ্ছে আমরা ডিরেক্টলি ম্যাথে চলে আসি। ম্যাথগুলো খুব সহজ হয় ক্যাপাসিটর রিলেটেড, তো আমরা একটা একটা দেখি। সো এটা হচ্ছে তোমাদের ওয়ার্কশিটের 80 নাম্বার ম্যাথ। তো এটাই বলছে দ্য এরিয়া অফ দ্য প্লেটস অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ 0.04 মিটার স্কোয়ার। এর ভ্যালু দেওয়া আছে 0.04 মিটার স্কোয়ার। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস হচ্ছে 0.002 মিটার,
অ্যান্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে দুইটা এন্ড তাদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 60 ভোল্ট। সো 1 নম্বর কোশ্চেনে আমাদেরকে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর। খুবই সহজ, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। সো এপসাইলন নটের ভ্যালু বসাও, এ হচ্ছে 0.04 ডিভাইডেড বাই ডি হচ্ছে 0.002, এত ফ্যারাড পার মিটার, সরি এত ফ্যারাড। তো এটা ভ্যালুটা ক্যালকুলেট করি। আচ্ছা ভ্যালুগুলো এখানে লেখাই আছে, আমি এটাই বসাই। এটা হচ্ছে 1.77 ইন্টু 10⁻⁻10 ফ্যারাড। তারপর বি নাম্বারটা দেখো কি বলছে, এনার্জি স্টোরড বিটুইন দ্য টু প্লেটস। সো এনার্জির ফর্মুলা তো আমরা শিখছি, হাফ সিভি স্কোয়ার। সো আমরা একটু আগেই সি বের করলাম, তো এটা দিয়েই আমরা বের করতে পারবো ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। হাফ সি হচ্ছে 1.77 ইন্টু 10⁻⁻10 আর ক্যাপিটাল ভি হচ্ছে 60, 60 স্কোয়ার। এই কোশ্চেনগুলো তোলার দরকার নেই, এগুলো তোমাদের ওই শিটে দেওয়া আছে, তুমি জাস্ট নাম্বারটা লিখে রাখো, পরে তুমি শিটের সাথে মিলাই নিও। সো এটা হচ্ছে আমাদের স্টোরড এনার্জি। আর সি নাম্বারে বলছে এনার্জি স্টোরড ইন পার ইউনিট ভলিউম অফ দ্য ক্যাপাসিটর, সেটা হচ্ছে স্মল ইউ, উইচ ইজ, তুমি এটা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে এই হাফ সিভি স্কোয়ারকে তুমি জাস্ট ভলিউম দিয়ে ডিভাইড করতে পারো। সো হাফ সিভি স্কোয়ারের ভ্যালু আসে হচ্ছে 3.19 ইন্টু 10⁻⁻7 জুল। সো তুমি যদি ওই ভ্যালুটাকে এই ভলিউম দিয়ে ডিভাইড করে দাও তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। বাট একটা জিনিস খেয়াল রাখবো, ওইটার ইউনিটটা কিন্তু জুল পার মিটার কিউব। সো এখানে এ লিখলাম আর ডি লিখলাম, অ্যান্ড এটার ইউনিটটা কিন্তু জুল পার মিটার কিউব। ওকে, ইউনিটটা ভুল হলে কিন্তু ম্যাথটা কাটা। তুমি এটা চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারতো, তোমার যদি এটা মুখস্থ থাকে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এপসাইলন নটের ভ্যালু জানি আমরা, আর ই হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি। সো এখানে ভি বসাও 60 আর ডি বসাও, তাহলেই তোমার অ্যান্সার সেম আসবে, 0.004 জুল পার মিটার কিউব। কারো কি কোশ্চেন আছে এখানে? ফাইন, তারপরে ম্যাথে আসি। পরের কোশ্চেনটা হচ্ছে 82 নাম্বার। এখানে বলছে টু ক্যাপাসিটার্স অফ 6 ফ্যারাড অ্যান্ড 12 ফ্যারাড আর কানেক্টেড ইন সিরিজ। If 100 volt potential difference is applied at its two ends, determine the charge and potential difference of the two capacitors. So এখানে বলছে যে দুইটা তোমার ক্যাপাসিটর আছে, একটা হচ্ছে 6 ফ্যারাড আর একটা হচ্ছে 12 ফ্যারাড, অ্যান্ড তাদেরকে হচ্ছে 100 ভোল্ট দিয়ে চার্জ করা হচ্ছে। এখন বলছে ডিটারমাইন দ্য চার্জ অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স অফ দি টু ক্যাপাসিটার্স। প্রত্যেকটার চার্জ বের করো আর পোটেনশিয়াল ডিফারেন্স বের করো, অ্যান্ড টোটাল এনার্জি কত স্টোর হচ্ছে সেটা বের করো, আর ইন্ডিভিজুয়াল এনার্জিগুলো কত সেটাও বের করো। আচ্ছা, সো আমরা এখানে দেখি যে কোন ক্যাপাসিটরটার অ্যাক্রসে চার্জ কত। ফার্স্ট অফ অল এটা সিরিজ কানেকশন, সো দুইটার অ্যাক্রসেই চার্জের ভ্যালু সেম। এটাতে প্লাস কিউ, এটা মাইনাস কিউ হলে এটাও প্লাস কিউ, এটাও মাইনাস কিউ। ওকে, আচ্ছা, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্ট হবে, এটা আমরা জানি। পোটেনশিয়াল হচ্ছে যার পোটেনশিয়াল কম তার মানে ক্যাপাসিটেন্স কম তার পোটেনশিয়াল বেশি, আর যার ক্যাপাসিটেন্স বেশি তার পোটেনশিয়াল কম। এটা আমরা দেখে আসছিলাম একটু আগে। তো আমরা চার্জ বের করব ফার্স্ট অফ অল। সো চার্জ তো এইখানে যদি প্লাস কিউ মাইনাস কিউ হয়, ওদের কম্বাইন্ড ফর্মেও প্লাস কিউ মাইনাস কিউই থাকবে। সো আমরা ওদের কম্বাইন্ডটা লিখে ফেলি, কারণ কম্বাইন্ডটা লেখা অনেক সহজ। 6 ফ্যারাড অ্যান্ড 12 ফ্যারাডের তোমার সিরিজে যদি রাখা হয় তখন নিট ক্যাপাসিটেন্স হচ্ছে 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স হোল ইনভার্স। সো এটা ক্যালকুলেট করলে আসে 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স, এটার হোল ইনভার্স হচ্ছে 4। তার মানে ইনস্টেড অফ 6 ফ্যারাড অ্যান্ড 12 ফ্যারাড আমরা এখানে জাস্ট সিম্পলি 4 ফ্যারাড লিখে দিলেই ডান। অ্যান্ড এইটা ইউজ করে আমরা এখানে চার্জ বের করতে পারবো। তো এখানে 100 ভোল্ট, তার মানে এটার ভোল্টেজ V ইজ ইকুয়াল টু 100, আর এটার ক্যাপাসিটেন্স হচ্ছে 4, তাহলে এখানে চার্জ Q ইজ ইকুয়াল টু হচ্ছে CV, উইচ ইজ 4 ইন্টু 100 অর 400 কুলম্ব। এখানে তো 4 ইন্টু 10⁻⁻4 দেওয়া। আচ্ছা, এটা আই গেস এখানে প্রিন্টিং মিস্টেক, সরি টাইপিং মিস্টেক, সেটা 400ই হবে। সো 400 কুলম্ব। আচ্ছা, এখন তার মানে এইটার এই পাশেও হচ্ছে 400 কুলম্ব ছিল,
আর এইটার দুই পাশে হচ্ছে 400 কুলম্বই আছে, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে তাদের ভিতরের পোটেনশিয়াল ডিফারেন্সগুলো কত। সো প্রথমটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে প্রথমটার চার্জ দ্যাট ইজ 400 ডিভাইডেড বাই প্রথমটার তোমার ক্যাপাসিটেন্স, সেটা হচ্ছে 6। সো 400 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে 66.67 ভোল্ট। আর V2 কিভাবে বের করবা? V2 ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো এইটার দুই পাশের চার্জ সেটা হচ্ছে 400 ডিভাইডেড বাই এইটার ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে 12। সো এটা ক্যালকুলেট করলে আসবে 33.33 ভোল্ট। অ্যান্ড দেখো তুমি এই দুইটা যদি অ্যাড করো তুমি 100 ভোল্ট পাবা, যেটা আমরা বলছিলাম সিরিজে হচ্ছে V1 প্লাস V2টাই এই ব্যাটারির ভোল্টেজের সমান। আর এখন এনার্জি বের করব কিভাবে? ইন্ডিভিজুয়াল এনার্জি বের করব আর দেন ওই দুইটা অ্যাড করব। সো ইন্ডিভিজুয়াল এনার্জি মানে প্রথমটার এনার্জি U1 সেটা হচ্ছে হাফ C1 V1 স্কোয়ার। সো হাফ C1 হচ্ছে 6 আর V1 হচ্ছে 66.67 এটার স্কোয়ার, সো এত জুল। আর U2 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ C2 V2 স্কোয়ার। সো এখানে তুমি ভ্যালুগুলো বসাও। অ্যান্ড এই দুইটা যদি তুমি অ্যাড করো, এই দুইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এনার্জিগুলা, এই দুইটা যদি অ্যাড করো তাহলে তুমি টোটাল এনার্জিটা পাবা। বাট টোটাল এনার্জি বের করাটা এত ঝামেলার কাজ হওয়ার কথা না, মানে এইভাবে করলে হয়, বাট এটা আর একটু সহজে করা যায়। সেটা কীরকম? সেটা হচ্ছে তুমি যে এই যে নিট ক্যাপাসিটেন্স দিয়ে যেটা লেখছো, এইখানে তুমি যদি ওই ফর্মুলা অ্যাপ্লাই করো যে হাফ সি হচ্ছে 4 আর ভি হচ্ছে 100, তাহলেই তোমার টোটাল এনার্জি এই সেম অ্যামাউন্টটাই চলে আসবে, যেটা হচ্ছে তোমার 20 ইন্টু 10⁻³ জুল। ওকে, সো এটা হচ্ছে 20 ইন্টু 10⁻³ জুল। অ্যান্ড তুমি যদি এই দুইটা ইন্ডিভিজুয়ালকেও অ্যাড করো দেখবা এক্স্যাক্টলি 20 ইন্টু 10⁻³ জুলই আসছে। যেমন এটা আসে হচ্ছে তোমার 13.33 ইন্টু 10⁻³ জুল, আর এটা আসে 6.66 ইন্টু 10⁻³ জুল। এই দুইটাকে অ্যাড করলে 20 ইন্টু 10⁻³ জুল পাওয়া যাবে। সো তুমি যে কোনো একভাবে করতে পারো এটা। কারো কি এটা বুঝায় কোনো প্রবলেম আছে? একদমই ইজি, জাস্ট তোমার বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এখানে চার্জ সেম থাকে দুইটার অ্যাক্রসে। আচ্ছা, তাহলে পরের ম্যাথে আসি। এখানে বলা হয়েছে ক্যাপাসিটেন্সেস অফ 3 ক্যাপাসিটার্স আর 10, 20, 60 ফ্যারাড ডিটারমাইন দেয়ার মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ক্যাপাসিটেন্স। তো একটু আগে আমরা যখন কম্বিনেশন শিখে আসছি আমরা দেখে আসছিলাম প্যারালাল কম্বিনেশনে হচ্ছে সবসময় ক্যাপাসিটেন্স কমে, সরি প্যারালাল কম্বিনেশনে হচ্ছে সবসময় ক্যাপাসিটেন্স বাড়ে, আর সিরিজ কম্বিনেশনে হচ্ছে ক্যাপাসিটেন্স অলওয়েজ কমতে থাকে। সো মিনিমামটার জন্য, মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাদের হচ্ছে তোমার সিরিজ কম্বিনেশন অ্যাপ্লাই করতে হবে। সিরিজ কম্বিনেশনে এটা 10, এটা 20 আর এটা 60। সো আমাদের মিনিমাম ভ্যালুটা হবে 10 ইনভার্স প্লাস 20 ইনভার্স প্লাস 60 ইনভার্স হোল ইনভার্স। সেটাই হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু উইচ ইজ 6 ফ্যারাড। আর ম্যাক্সিমাম ভ্যালু যদি চাও তখন হচ্ছে তোমাকে প্যারালেলে কানেক্ট করতে হবে, বিকজ প্যারালেলে ওরা ডিরেক্টলি অ্যাড হয়। সো এই হচ্ছে আমাদের 10 ফ্যারাড, এই হচ্ছে 20 ফ্যারাড, আর এই হচ্ছে 60 ফ্যারাড। সো আমাদের এই কেসে এটা হচ্ছে ম্যাক্সিমাম উইচ ইজ 10 প্লাস 20 প্লাস 60 ফ্যারাড উইচ ইজ 90 ফ্যারাড। সো দেখো অনেক ডিফারেন্স এখানে। আর ইফ পোটেনশিয়াল ডিফারেন্স ইজ 100 ভোল্ট দেন ডিটারমাইন মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এনার্জি। ওকে, সো যখন তোমার মানে আমাদের এনার্জির ফর্মুলা কি? ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সিভি স্কোয়ার। আমরা এখানে ওভারঅল এনার্জির কথা বলতেছি, টোটাল এনার্জির কথা বলতেছি। সো আমরা জানি যে সিরিজে হচ্ছে তোমার ক্যাপাসিটেন্স কম আর প্যারালেলে হচ্ছে ক্যাপাসিটেন্স বেশি, আর বোথ কেসেই আমরা কত ভোল্ট ভোল্টেজ দিব বলছি? 100 ভোল্ট। তার মানে যার ক্যাপাসিটেন্স কম তার এনার্জিও কম। সো মিনিমাম কেসে আমাদের এইটাও মিনিমাম, আবার আমাদের এখানে এনার্জিটাও মিনিমাম। এনার্জি হচ্ছে হাফ CS V স্কোয়ার উইচ ইজ হাফ 6 ইন্টু 100 স্কোয়ার। ওকে, এখানেও প্রবাবলি ভ্যালুর একটু ঝামেলা আছে, মানে এগুলো অ্যাকচুয়ালি তোমার এই কোশ্চেনগুলো আসলে আমি টাইপ করি না, মানে এগুলো হচ্ছে আমার আগে থেকে বানানো থাকে, তো সো এগুলা
হচ্ছে এখান থেকে জাস্ট ছবি তুলে তোমার ইমেজ টু টেক্সট কনভার্ট করে দেওয়া হয়। সো দেখা যায় অনেক সময় ওই ডেসিমাল পয়েন্টগুলো এদিক সেদিক হয়ে যায়, তো অ্যান্সারে ভুল আসে আর কি। সো এইটার অ্যান্সার অ্যাকচুয়ালি হবে 1/2 × 6 × 100 স্কোয়ার, ঠিক আছে? এটা চেঞ্জ করে নিও, এটা হচ্ছে 3 × 10⁴ জুল হবে। আর প্যারালেল কম্বিনেশনে যেহেতু আমার ক্যাপাসিটেন্স বেশি, তাই এখানে আমার স্টোরড এনার্জিটাও বেশি, which is half CPV square, which is half 90 and 100 square, which is 45 × 10⁴ joule. So I hope বোঝা গেছে যে মিনিমাম আর ম্যাক্সিমাম এনার্জি কখন হয় আর মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ক্যাপাসিটেন্স কখন হয়, দুইটাই অ্যাকচুয়ালি সেম কেস। আচ্ছা, এরপরের ম্যাথে দেখো 87 নাম্বার কোশ্চেনটা বলছে যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের হচ্ছে এরিয়া দেওয়া আছে, A is equal to 1.5 × 10⁶ millimeter square, or which is 1.5 meter square actually, and the distance between the plates D is equal to হচ্ছে 2 centimeter or 0.02 meter, আর potential difference হচ্ছে 60 volt। বলছে find the charge on each plate, epsilon naught হচ্ছে তোমার ফ্যারাড পার মিটার স্কোয়ার না, এটা হচ্ছে ফ্যারাড পার মিটার, ফ্যারাড পার মিটার। তো চার্জ কিভাবে বের করব? চার্জ বের করার ওয়ে হচ্ছে দেখো সিম্পলি উই নো সি ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই হচ্ছে ডি। এটা আসলে অনেকভাবে করা যায়, বাট আমি ক্যাপাসিটেন্স দিয়ে করে দেখাচ্ছি। সো সি ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, আর সি হচ্ছে আবার কিউ বাই ভি। সো এপসাইলন নট এ বাই ডি, সো কিউ বের করতে হবে। কিউ ইজ ইকুয়াল টু তাহলে এপসাইলন নট এ ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই ডি। সো এপসাইলন নট এটার ভ্যালু দেওয়া আছে এখানে, আর ক্যাপিটাল এ হচ্ছে 1.5, ক্যাপিটাল ভি হচ্ছে 60, আর ডি হচ্ছে 0.02। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে তোমার সিম্পল ফর্মুলা ইউজ করে চার্জটা বের করছি। চার্জ ইজ ইকুয়াল টু আসছে এপসাইলন নট এরিয়া ইন্টু ভোল্টেজ ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস। একদমই সিম্পল ম্যাথ, কারোর যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে ফাইন, এর পরের ম্যাথে আসি আমরা। আমাদের পরের ম্যাথ হচ্ছে ইফ টু ক্যাপাসিটার্স আর কানেক্টেড ইন প্যারালেল দ্যার ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স আর কি একই কথা, the capacity becomes 5 farad, and when they are connected in series their capacity becomes 1.2 farad. Find the individual capacity of these two capacitors. মানে বলছে যে দুইটা ক্যাপাসিটর আছে, তাদেরকে যদি প্যারালেলে লাগানো হয়, ধরো একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2, তাদেরকে যদি প্যারালেল কানেকশনে কানেক্ট করা হয়, তখন আমাদের নিট ক্যাপাসিটেন্স আসে 5 ফ্যারাড, অ্যান্ড আমরা জানি যে নিট ক্যাপাসিটেন্স ইন কেস অফ প্যারালেল হচ্ছে সিম্পলি দুইটার সাম। সো এটা একটা ইকুয়েশন। আর ওই দুইটা ক্যাপাসিটরকে যদি এরকম সিরিজে লাগানো হয় C1 আর C2, তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আসে হচ্ছে 1.2 ফ্যারাড। আর ইকুইভ্যালেন্সে আমরা জানি এটা হচ্ছে তোমার 1/C1 প্লাস 1/C2 হোল ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1.2। আচ্ছা, এটাকে আর একটু ফার্দার সিম্পলিফাই করি। দেখো C1 C2 এলসিএম করতেছি, এটা হচ্ছে C1 প্লাস C2 হোল ইনভার্স ইজ ইকুয়াল টু 1.2। সো এখান থেকে দেখো C1 প্লাস C2 হচ্ছে 5, সো 5/C1 C2 হোল ইনভার্স ইজ ইকুয়াল টু 1.2। সো এখান থেকে দেখো ইনভার্সটা যদি তুমি করো, ইনভার্স করলে C1 C2 উপরে আর 5 হচ্ছে নিচে, সো এখান থেকে আসে 1.2। সো C1 C2 ইজ ইকুয়াল টু 6। সো দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এখান থেকে বলা যায় C1 ইজ ইকুয়াল টু 6/C2। সো এইখানে যদি এখন C1 এর ভ্যালু বসাও, 6/C2 প্লাস C2 ইজ ইকুয়াল টু 5। সো এখান থেকে C2-র ভ্যালু আসবে, C2-র ভ্যালু তুমি ক্যালকুলেটরে বসায় সলভ করবা। সো আমরা দেখি কত আসে এটা।
এটা আসে হচ্ছে 2 ফ্যারাড, অ্যান্ড সি2 যদি 2 হয় তাহলে এখানে আবার 2 বসাও, তাহলে এটা আসে 3 ফ্যারাড। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদমই ছোট ম্যাথ, এগুলো এমসিকিউতেই আসে ইউজুয়ালি। সো আমরা এখানে দুইটা ক্যাপাসিট্যান্স অ্যাজিউম করে নিছি, দেন দুইটা ইকুয়েশন ফর্ম করে সলভ করছি। আচ্ছা, এরপর এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা বলছে, এটা একটু ডিফারেন্ট। এটা বলছে 64 স্মল ড্রপস, ওয়াটার ড্রপ আর কি, 64 স্মল ড্রপস ইচ উইথ 0.02 মিটার রেডিয়াস। মানে অনেকগুলো এরকম ছোট ড্রপ আছে যাদের এক একটা রেডিয়াস হচ্ছে স্মলার, উইচ ইজ স্মল 0.02 মিটার। আর এরকম কয়টা আছে? 64টা ড্রপ আছে আমার কাছে। তো আমি তাদেরকে কম্বাইন করব, মানে সবগুলো ড্রপকে একসাথে কম্বাইন করে একটা বিগার ড্রপ বানাবো, ঠিক আছে? সো সেই বিগার ড্রপটার রেডিয়াস কত হবে, এটা কিভাবে বের করা যায়? মানে এরকম 64টা পানির ড্রপ একসাথে হয়ে একটা বিগার ড্রপ বানাইছে, যেটার রেডিয়াস আমি অ্যাজিউম করলাম ক্যাপিটাল আর। এখন এটার রেডিয়াস কত হবে? এটা কি 64 ইন্টু 0.02 হবে? না। এখানে যেই আইডিয়াটা কাজ করে সেটা হচ্ছে যে তুমি যখন অনেকগুলো ড্রপকে একসাথে কম্বাইন করতেছো, ওয়াটার ড্রপকে, তখন তাদের কিন্তু ভলিউমটা প্রথমে 64টা ড্রপের যে টোটাল ভলিউম ছিল সেইটা, আর লাস্টলি যে বড় ড্রপটা ক্রিয়েট হয়েছে সেটার ভলিউম কিন্তু সেম হইতে হবে, রাইট? ভলিউম তো কনজার্ভড, অর ম্যাস হচ্ছে কনজার্ভড। সো এখানে দুই কেসে ভলিউম এদিক সেদিক হওয়া যাবে না। সো আমরা বলতে পারি প্রথমে এই যে 64টা ছোট ড্রপের যে টোটাল ভলিউম সেটা হচ্ছে 64 ইন্টু, এই ড্রপগুলো হচ্ছে সলিড স্ফিয়ার, সো 4/3 পাই আর কিউব। এইটা ইকুয়াল হইতে হবে সবগুলা মার্জ করার পর বড় যে ড্রপটা হয়েছে তার ভলিউমের সমান। সো এখান থেকে আসে আর ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ 64 টাইমস স্মলার, উইচ ইজ 4 স্মলার। তার মানে এইটার রেডিয়াস হবে, এই বড় ড্রপটার রেডিয়াস হবে 4 ইন্টু স্মলার, উইচ ইজ 0.08 মিটার। সো আই হোপ ক্লিয়ার হয়েছে এটা যে কিভাবে মার্জ করা হয়। এখন এখানে বলা আছে ইফ ইচ স্মল ড্রপ কন্টেন্স 1 কুলম চার্জ, এই প্রত্যেকটা যদি 1 কুলম করে চার্জ দেওয়া থাকে, হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স অফ দ্য বিগ ড্রপ? ওকে, আচ্ছা এখন চিন্তা করো, প্রত্যেকটা ছোট ড্রপে যদি 1 কুলম বা +1 কুলম করে চার্জ থাকে, তাহলে 64টা ড্রপে টোটাল কত চার্জ আছে? +64। সেই চার্জটা এখন কোথায় আসছে? এই বড় ড্রপে। তার মানে এই বড় ড্রপের সারফেসে হচ্ছে টোটাল চার্জ, ধরো এটা হচ্ছে স্মল কিউ, এটা হচ্ছে ক্যাপিটাল কিউ। ক্যাপিটাল কিউ হচ্ছে 64 ইন্টু স্মল কিউ, উইচ ইজ 64 ইন্টু 1 আর 64 কুলম। তো এখন আমাদের জিজ্ঞেস করছে হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স অফ দ্য বিগ ড্রপ। সো এই বিগ ড্রপটার পোটেনশিয়াল হবে V is equal to 1/4 pi epsilon naught Q divided by R, which is 9 into 10 to the power 9 into 64 divided by 0.08 এত ভোল্ট। আর এই বিগ ড্রপটার তোমার ক্যাপাসিটেন্স হবে C is equal to 4 pi epsilon naught R. সো 4 pi epsilon naught এর ভ্যালু বসাবো, আর R হচ্ছে 0.08 মিটার। সো দেখো ক্যাপাসিটেন্সটা কিন্তু অনলি 4 টাইমস বাড়ছে। তুমি যদি এই ছোটোগুলার ক্যাপাসিটেন্স বের করতা, মানে ক্যাপাসিটেন্স অফ দি স্মল ড্রপস, তাদের ক্যাপাসিটেন্স কিন্তু আসতো অনলি 4 পাই এপসাইলন নট ইন্টু 0.02। সো ক্যাপাসিটেন্স কিন্তু তোমার 4 টাইমস বাড়ছে, বাট পোটেনশিয়াল কিন্তু 64 টাইমস যেমন বাড়ছে। মানে এখানে এক একটা ছোট ড্রপের পোটেনশিয়াল কত সেটাও তুমি বের করতে পারবা। সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 1 ডিভাইডেড বাই 0.02। সো এখানে কিন্তু 64 টাইমস যেমন বাড়ছে আবার 4 টাইমস কমছেও। সো আলটিমেটলি পোটেনশিয়ালটা হচ্ছে 16 টাইমস হয়েছে। পোটেনশিয়াল became 16 times and capacitance became 4 times। এটা হচ্ছে আমাদের, মানে এরকমভাবে আনসার চাইতে পারে যে তোমার চেঞ্জটা কীরকম। আমাদের তো এখানে জাস্ট ভ্যালু বের করতে বলছে, পরে হয়তো একটা ম্যাথ আছে যেটা হচ্ছে কত টাইমস হয়েছে সেটা বের করতে বলা হয়। এখানে মেইন আইডিয়াই হচ্ছে এই যে আমরা মার্জ কিভাবে করব, বড় ড্রপটার রেডিয়াস কত হবে এইটা মনে রাখবা জাস্ট। আচ্ছা, এরপর আমরা 95 নম্বর ম্যাথে আসি।
এখানে আমাদের বলছে ইন ভ্যাকুয়াম দ্য টু প্লেটস অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর অ্যাট 5 মিলিমিটার অ্যাপার্ট, দ্যাট ইজ ডিয়ার ভ্যালু 5 × 10⁻³ মিটার। এরিয়া অফ ইচ প্লেট ইজ 2 মিটার স্কোয়ার, ক্যাপিটাল এ হচ্ছে 2 মিটার স্কোয়ার। ইফ পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু 10⁴ ভোল্ট ইজ অ্যাপ্লাইড টু টু প্লেটস, দেন ফাইন্ড আউট ক্যাপাসিটেন্স। এখানে কয়েকটা কোশ্চেন বের করতে বলছে, অ্যান্সার বের করতে বলছে। ফার্স্ট অফ অল ক্যাপাসিটেন্স বের করবা। ক্যাপাসিটেন্স হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, উইচ ইজ এপসাইলন নটের ভ্যালু আমরা বসাবো, এ হচ্ছে 2 আর ডি হচ্ছে 5 × 10⁻³ সো এটার অ্যান্সার আসে 3.54 × 10⁻৯ ফ্যারাড। তারপর সেকেন্ড কোশ্চেনে বলছে চার্জ অফ ইচ প্লেট। চার্জ হচ্ছে সিম্পলি কিউ ইজ ইকুয়াল টু সিভি, সো সি তো জানো, আর ভিও কোশ্চেনে দেওয়া আছে 10⁴ ভোল্ট, সো এত কুলম্ব, which is 3.54 × 10⁻⁵ কুলম্ব। সি নাম্বার বলছে ইন্টেন্সিটি অফ দি ইলেকট্রিক ফিল্ড ইন বিটুইন দ্য প্লেটস। সো ওইটা তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারো, ই ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা ওভার এপসাইলন নট, আর সিগমা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ ডিভাইডেড বাই এ। সো এখানে কিউ তো জানো, আর এও জানো, আর হচ্ছে এপসাইলন নট তো জানোই, এইভাবে করতে পারো। বাট আরও সোজা ওয়ে হচ্ছে যে সিম্পলি ই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ডি। আমরা পোটেনশিয়াল জানি 10⁴, আর ডিস্টেন্স জানি 5 × 10⁻⁻3, সো এটা আসে 2 × 10⁶ নিউটন পার কুলম্ব অর ভোল্ট পার মিটার। আর ডি নাম্বারটায় কি বলছে দেখো, ডি নাম্বারে বলছে what is the capacitance of the capacitor if a dielectric material of relative permittivity 5 is placed between the plates। মানে মাঝখানে যদি ভ্যাকুয়াম না থাকে, এখন যদি একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল অফ রিলেটিভ পারমিটিভিটি দ্যাট ইজ কে এর ভ্যালু হচ্ছে 5, তখন ক্যাপাসিটেন্স কত হবে? খুবই সহজ, সি এর ফর্মুলা তখন এপসাইলন নট কে ইন্টু এ ডিভাইডেড বাই ডি। সো এপসাইলন নট এ বাই ডি এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 3.54 × 10⁻⁹, আর কে এর ভ্যালু হচ্ছে সিম্পলি 5। সো এটা মাল্টিপ্লাই করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, এরপরের ম্যাথে আসি। এই ম্যাথটা ওই আগেরটার মতো। এখানে বলছে 125 স্ফিয়ার্স অফ ওয়াটার, মানে স্মল ড্রপ আর কি, অফ ইকুয়াল সাইজ হ্যাভ ইকুয়াল অ্যান্ড সেম চার্জ ইন ইটস। মানে এরকম কিছু স্মল ড্রপ আছে 125টা, মানে এন এর ভ্যালু হচ্ছে 125, এনটা ড্রপ। সো সাপোজ এটা হচ্ছে এন ইকুয়ালস 125, প্রত্যেকটার রেডিয়াস সেম, ধরলাম প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে স্মলার, প্রত্যেকটা চার্জও সেম, ধরলাম প্রত্যেকটা চার্জ আছে স্মল কিউ। দে আর কম্বাইন্ড অ্যান্ড ফর্মড আ বিগার ড্রপ। সো বিগার ড্রপটার রেডিয়াস কত হবে? বিগার ড্রপটার রেডিয়াস হবে, আমি সাপোজ করলাম ক্যাপিটাল আর, আর বিগার ড্রপটার চার্জ হবে ধরলাম ক্যাপিটাল কিউ। সো এখান থেকে কি লেখা যায়? এখান থেকে দুইটা স্টেটমেন্ট লেখা যায়, একটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন কিউ, আর আরেকটা লেখা যায় যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়াল টু এন ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। ওকে, সো এখান থেকে তুমি পেয়ে যাবা আর ইজ ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট অফ এন টাইমস স্মলার কিউবিক রুট অফ এন স্কোয়ার, কিউবিক রুট অফ 125 হচ্ছে 5। সো আমাদের বড়টার রেডিয়াস হচ্ছে 5 আর বড়টার চার্জ হচ্ছে 125 কিউ। সো এখন বলছে ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অ্যান্ড পোটেনশিয়াল অফ দ্য বিগ ড্রপ। সো আমাদের বড় ড্রপটার ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু 4πε0 আর, which is 4πε0 আর হচ্ছে 5 অ্যান্ড 5 যদি তুমি আলাদা করে এই 4πε0 স্মল আরকে লেখো, এইটা কিন্তু আসলে একটা স্মল ড্রপের ক্যাপাসিটেন্সকে ইন্ডিকেট করে। সো তোমার অ্যান্সারটা হবে এরকম, ক্যাপাসিটেন্স ইজ 5 টাইমস অফ আ স্মল ড্রপ। আর পোটেনশিয়ালের ব্যাপারে যদি বলি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি কিউ বাই সি, এইভাবে বলতে পারো। সো
কিউ হচ্ছে 125 স্মল কিউ, আর ক্যাপিটাল সি সেটা হচ্ছে 5 ইন্টু তোমার ক্যাপাসিট্যান্স অফ স্মল, 5 ইন্টু ক্যাপাসিট্যান্স অফ স্মল। দেখো 5 আর এই 125 কেটে দাও, এটা আসে 25, সো এখানে 25। আর এই যে কিউ বাই সি স্মল, এটা আসলে কি বোঝায়? যে কিউ ডিভাইডেড বাই সি স্মল, এটা হচ্ছে একটা ছোট ড্রপের ভোল্টেজ, রাইট? সো এটা হচ্ছে ভি ইন্টু ভি স্মল আর কি, 25 ইন্টু ভি স্মল, মানে পোটেনশিয়ালটা তাহলে 25 টাইমস বড় হবে। ওকে, এইটাও এমসিকিউ কোশ্চেন, রিটেনে আসে না এগুলা, এগুলা ইউজুয়ালি এমসিকিউতেই দেয়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু ইন্টারেস্টিং ম্যাথ শুরু, যে আমরা এখন একটা সার্কিটে অনেকগুলা ক্যাপাসিট্যান্স দেওয়া থাকবে, আমরা সেখান থেকে হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বের করব। তো এখানে আমাদের এ আর সি দুইটা টার্মিনালের মধ্যে এভাবে কিছু ক্যাপাসিট্যান্স লাগানো আছে, এটা একটা মিক্সড কম্বিনেশন। তো আমাদের বলছে যে এখান থেকে হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করো। তো ফার্স্ট অফ অল দেখো, এই ক্যাপাসিটরটা, এই যে দিস ওয়ান আর দিস ওয়ান, এই দুজন কিন্তু প্যারালাল আছে, কারণ দুইজনেরই লেফট এন্ড একটা কমন এন্ডের সাথে লাগানো, আর দুইজনেরই এই যে অন্য এন্ডটা আর একটা কমন জায়গাতে লাগানো। সো আমরা যদি এই সার্কিটের এই দুইটা প্যারালাল ধরে, মানে এই দুইটা যদি প্যারালালে হয়, তাহলে ওই দুইটাকে মার্জ করে একটা সিঙ্গেল ক্যাপাসিটর লিখতে পারবো। সো এটা এ, আর এটা হচ্ছে সি, অ্যান্ড এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 1.5 মাইক্রোফ্যারাড। আর এই দুইটা যদি প্যারালাল থাকে, প্যারালাল হলে তো সিম্পলি অ্যাড হয়, সো এই দুটোকে আমরা অ্যাড করে একটা সিঙ্গেল ক্যাপাসিটর আঁকতে পারবো। 2 আর 1 মিলে হচ্ছে 3, সো 3 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এখন আবার দেখো, এই ক্যাপাসিটরটা আর এই ক্যাপাসিটরটা সিরিজে আছে, কারণ প্রথম ক্যাপাসিটরটা লাস্ট এন্ড, সেকেন্ড ক্যাপাসিটরটার ফার্স্ট এন্ড, মানে তাদের কিন্তু কমন, দুইটা এন্ড কমন না, একটা এন্ড কমন। সো এটা হচ্ছে একটা সিরিজ কম্বিনেশন। সো সিরিজে থাকলেও আমরা জানি হচ্ছে ওই ইনভার্স করে অ্যাড করে তারপর আবার ইনভার্স করতে হয়। সো এটা হচ্ছে 2, আর 1.5, ওইটা একটু এখানে রাফে করি, 1.5 ইনভার্স প্লাস 3 ইনভার্স, হোল ইনভার্স হচ্ছে, এটা প্রবাবলি 2 আসে বা 1, দেখি 1.5 ইনভার্স প্লাস 3 ইনভার্স, এটার হোল ইনভার্স হচ্ছে 1। হ্যাঁ, সো এই দুইটাকে মার্জ করে আমরা পাবো একটা 1 ফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। অ্যান্ড দেখো এই দুইটা আবার হচ্ছে প্যারালাল আছে, তাহলে এই দুইটাকেও আমরা যদি মার্জ করি তাহলে আমরা এখানে পাবো 3 মাইক্রোফ্যারাড। তার মানে এ আর সি পয়েন্টের মধ্যে নিট ক্যাপাসিট্যান্স হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। এটা আমাদের অ্যান্সার। কেউ আসো যেটা বুঝো নাই? ফাইন, এরপরের কোশ্চেন আসি। এরপরের কোশ্চেনগুলো এই টাইপেরই। আমাদের একটা সার্কিট দেওয়া, বলছে যে এইখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত, এটা হচ্ছে 9 ফ্যারাড। তারপর এই দুইটা দেখো প্যারালাল আছে, দেখেই বোঝা যায়। আবার এটা হচ্ছে 5.4। সো আমরা দেখি এটাকে সিম্পলিফাই করা যায় কিভাবে। ফার্স্ট অফ অল এই দুইটাকে আমি মার্জ করব। সো এই দুইটা মার্জ করলে এইখানে আগের মতো প্লাস মানে 30 থাকবে, এখানে থাকবে 9, আর 9 আর 18 দুইটা হচ্ছে প্যারালাল, প্যারালাল থাকলে সিম্পলি অ্যাড, 9 আর 18 অ্যাড করে দিলে 27, আর এখানে আছে 5.4। এখন দেখো এই তিনটা আবার সিরিজ, সেই তিনটা যদি সিরিজে থাকে তখন তাদের হচ্ছে যে ইনভার্স করে অ্যাড করতে হবে। সো ইনভার্স করি, 9 ইনভার্স প্লাস 27 ইনভার্স প্লাস 5.4 ইনভার্স হোল ইনভার্স, which is 3। ওকে, সো এই তিনটা মার্চ করে দিলে এখানে আসে 3 ফ্যারাড। অ্যান্ড দেন এই দুইটা আবার প্যারালাল,
সো আমাদের ফাইনালি এই দুইটাও অ্যাড করে দিব, কারণ প্যারালাল আছে। সো এই দুইটা অ্যাড করলে আমাদের নিট ক্যাপাসিটেন্সটা আসবে 33 ফ্যারাড। কারো কনফিউশন আছে এখানে? ওকে, এরপর এইটা দেখো, এটা একটু ইউনিক টাইপের ম্যাথ, এটা স্টার দিয়ে রাখো, 114 নাম্বার, খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে আমাদের বলছে যে একটা ক্যাপাসিটরের মধ্যে আমরা দুইটা আলাদা আলাদা টাইপের ডাইইলেকট্রিক বসাইছি, মানে উপরের হাফে হচ্ছে K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ম্যাটেরিয়াল, আর নিচের হাফে হচ্ছে K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ম্যাটেরিয়াল। তো আমাদের বলছে এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স কত। তো এইটাকে আমরা সিম্পলি চিন্তা করবো এভাবে, যখনই এরকম একটা ক্যাপাসিটরের মধ্যেই মাল্টিপল তোমার ডাইইলেকট্রিক থাকবে, যেমন এইখানের যে কেসটা সেটা সবচেয়ে সহজ কেসগুলো একটা, যে একদম ঠিক মাঝ বরাবর ডিভাইড করে উপরে দিছি K1 ম্যাটেরিয়াল, নিচে দিছি K2 ম্যাটেরিয়াল। এইটা আসলে এই কেসটার ইকুইভ্যালেন্ট, যে আমরা দুইটা ক্যাপাসিটর নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে এই যে উপরের হাফ, আর আরেকটা হচ্ছে নিচের হাফ, যারা কিনা প্যারালেল কম্বিনেশনে আছে। ওকে, দেখো এটা কিন্তু আসলে দেখতে ওরকমই, দুইটা প্যারালেল কম্বিনেশন, মানে দুইটা ক্যাপাসিটর প্যারালেল কম্বিনেশনে আছে। সো এইভাবে যখন উপরে নিচে থাকবে, একটা ক্যাপাসিটর উপরে আর নিচে এরকম ডাইইলেকট্রিক থাকবে, তাদেরকে হচ্ছে আমরা তোমার প্যারালেল ধরে নিব। তো এইটার ভিতর আছে K1, এটার ভিতর আছে K2। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে যদিও তোমার দুইটা প্লেটের এরিয়া ছিল A করে, বাট এইখানে তুমি যেহেতু ডিভাইড করে ফেলছো, তাহলে এক একটার এরিয়া হচ্ছে A/2 করে। ওকে, কিন্তু ডিস্টেন্সটা আবার সেম, ডিস্টেন্সটা বোথ কেসেই হচ্ছে D করে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে ডিস্টেন্স দেখা যাচ্ছে D ইজ ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার অর 0.1 মিটার, আর এখানে এরিয়াও দেওয়া আছে, এরিয়া হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার অর 50 × 10⁻⁴ মিটার স্কোয়ার। বাট আমাদের তো এইটা ডিরেক্টলি বের করা পসিবল না, সো আমরা বের করব এইখান থেকে। সো আমাদের এইখানের যে প্রথম ক্যাপাসিটরটা আছে তার ক্যাপাসিটেন্স ধরলাম C1, আর নিচেরটা ধরলাম C2। তো C1 ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট K1 ইন্টু এইটার এরিয়া হচ্ছে A/2 ডিভাইডেড বাই দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স, সেটা হচ্ছে D, প্লাস এটা হচ্ছে C1, আর C2 হচ্ছে সিমিলারলি এপসাইলন নট K2 ইন্টু A/2 ডিভাইডেড বাই D। সো আমাদের নিট ক্যাপাসিটেন্স হবে, সিন্স এই দুইটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, প্যারালালে থাকলে হচ্ছে তারা সিম্পলি অ্যাড হয়। সো এই দুইটাকে অ্যাড করে দিবা, তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, সো এখানে মেইন জিনিসটাই হচ্ছে যে এরিয়া হাফ হয়, আর দুইটাকে হচ্ছে প্যারালাল কম্বিনেশনে চিন্তা করতে হয়। এখানে তোমার K1 K2 ভ্যালুও দেওয়া আছে। হ্যাঁ মাহির বলো। এখানে এরিয়াটা হাফ হয় কেন, এটা আরেকবার বলবো? হ্যাঁ, হাফ হওয়ার রিজন হচ্ছে দেখো, এখানে বলা আছে যে দ্য আপার হাফ, দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ আপার হাফ ইজ K1 অ্যান্ড লোয়ার হাফ হচ্ছে K2। মানে ওরাই বলে দিছে, আমরা এখানে ডাইইলেকট্রিকটা যে বসাইছি, উপরের অর্ধেকে K1, নিচের অর্ধেকে K2। যদি বলতো উপরের 1/3 হচ্ছে K1, নিচের 2/3 হচ্ছে K2, তখন আমি এইটাকে ওইভাবেই ডিভাইড করতাম, এরিয়া তখন এটা A/3 হইতো, আর এইটা তখন 2A/3 হইতো। বাট এখানে বলাই আছে যে এটা হাফ হাফ, সো এরিয়াটা মানে তুমি চিন্তা করো যে আমাদের প্যারালাল প্লেটটা তো আসলে এরকম, তাই না? সো আমরা যদি এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি মাঝখান দিয়ে, তখন উপরেরটা হয়ে যাবে কি অর্ধেক, আর নিচেরটা হয়ে যাবে বাকি অর্ধেক। আই হোপ ধরতে পারছো এটা। আচ্ছা, সো এরকম সিমিলার একটা কেস কি হইতে পারে, যখন পাশাপাশি ডাইইলেকট্রিক থাকবে। সো বুঝতেই পারতেছো এটা হচ্ছে সিরিজের কেসটা, মানে এই হচ্ছে একটা ক্যাপাসিটর যেটা ক্যাপাসিটেন্স আমাদের বের করতে বলছে, কিন্তু বলা আছে এটা ঠিক মাঝ বরাবর একটা পার্টিশন করে এই পাশে দেওয়া হয়েছে K1 ম্যাটেরিয়াল, এই পাশে দেওয়া হয়েছে K2 ম্যাটেরিয়াল। এই পুরাটা হচ্ছে 10 সেন্টিমিটার, বাট ওই যে মাঝখান দিয়ে ডিভাইড করছি দেখে এইটুক 5 আর এইটুকু 5, কিন্তু দুইটারই কিন্তু আবার মানে এখন এটাকে আমরা কিভাবে চিন্তা করব, এটাকে আমরা চিন্তা করব দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটর হিসেবে যারা
সিরিজ কম্বিনেশনে আছে এরকম। এইটা আর এই ড্রয়িংটা আসলে একই কথা, মানে এখানে আছে K1, এখানে আছে K2, আর এখানে ডিস্টেন্সটা কত 5 সেন্টিমিটার, এখানেও ডিস্টেন্সটা 5 সেন্টিমিটার, কিন্তু এরিয়া কিন্তু আগের মতোই আছে, এরিয়া তো আর এখানে চেঞ্জ করিনি, রাইট? সো এখানে আমাদের অ্যান্সারটা হবে, দেখো সিরিজে তো আমাদের ইনভার্স করে অ্যাড করতে হয়, সো আমাদের টোটাল ক্যাপাসিটেন্স হবে এপসাইলন নট, এই যে প্রথমটার জন্য এপসাইলন নট K1 A ডিভাইডেড বাই D/2, এটার হোল ইনভার্স, প্লাস ডি হচ্ছে এই যে 10 আর কি, ডি হচ্ছে এটা, আর এপসাইলন নট K2 A ডিভাইডেড বাই D/2, এটার হোল ইনভার্স, তার আবার হোল ইনভার্স। সো এরপর তুমি জাস্ট ভ্যালু বসাও, বা তুমি ঠান্ডা মাথায় এইটার ক্যাপাসিটেন্স আগে বের করো আর এটার ক্যাপাসিটেন্স বের করো, তাহলেই হয়ে যাবে। তারপর সিরিজ কম্বিনেশন অ্যাপ্লাই করো। এইখানে হচ্ছে ডিস্টেন্সটা হাফ হয়েছে, এরিয়াটা সেম থাকছে, আর এখানে ডিস্টেন্সটা সেম ছিল, এরিয়াটা হাফ হয়েছে, দুইটার ডিফারেন্সটা আই হোপ বোঝা গেছে। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি আরও কয়েকটা ম্যাথ বাকি আছে, বাট যেহেতু টাইম শেষ, তোমাদের একটু দুইটা হোম টাস্ক দিই, ঠিক আছে? আর এইখানে আমি হচ্ছে আরও একটা, দুইটা, তিনটা ম্যাথ দেখাইতে চাইছিলাম, তো এই তিনটা ম্যাথ হচ্ছে আমি পরে দেখাবো, তিনটা ম্যাথ দেখাইতে খুব বেশি টাইম লাগবে না, কিন্তু তোমরা বাসায় একটা টাস্ক করো, সেটা হচ্ছে এইটা বের করো। এইখানে তোমার এই ক্যাপাসিটরটা দেখো খুব উইয়ার্ড, মানে একটা ক্যাপাসিটর, তার মধ্যে আমি ফার্স্ট এরকম অর্ধেক করছি, তো এই অর্ধেকে দিছি K1, আর দেন এইটাকে আবার উপরে নিচে অর্ধেক করছি, এখানে দিছি K2, এখানে দিছি K3। সো আমার কোশ্চেন হচ্ছে এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স কত, এটা বের করে আমাকে দেখাবা। আর এইখানেও আমি হচ্ছে ঠিক অর্ধেক অর্ধেক ভাগ করছি, এই যে এটা উপরের অর্ধেক, এটা হচ্ছে নিচের অর্ধেক, আর এটা হচ্ছে পুরাটার অর্ধেক, ঠিক আছে, মানে এই লম্বালম্বি অর্ধেক আর কি এটা। সো এটার ক্যাপাসিটেন্সটা বের করে আমাকে দেখাবা, এটা আমি আর ক্লাসে দেখাবো না, সো এটা তুমি নিজে করে আমার কাছ থেকে অ্যান্সার দেখে নিতে পারো। আর এইটা ট্রাই করবা, এটাও তোমাদের জন্য টাস্ক, আমি ক্লাসে আর দেখাচ্ছি না। এইটা তোমার তপন স্যারের বইতে একটা ফর্মুলা হিসেবে দেওয়া, বাট ফর্মুলাটা মুখস্থ করার কোনো লজিক নাই, সো এইটাও একটা HW হিসেবে থাকলো, মানে আমরা কখনোই ওই ফর্মুলা মুখস্থ রাখতে পারবো না, খুব বড় একটা ফর্মুলা আসে। সো এইটা একটু করবা। এইখানে হচ্ছে যে একটা ক্যাপাসিটর যার এই এরিয়া হচ্ছে A, দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে D, তো ঠিক মাঝখানে হচ্ছে T থিকনেসের একটা ডাইইলেকট্রিক স্ল্যাব রাখা হয়েছে, যেটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K, আর এইগুলো হচ্ছে ভ্যাকুয়াম। তো এইখানে তোমার ক্যাপাসিটেন্স কিভাবে বের করবা, ঠিক আছে? আচ্ছা, আমি একজনকে কোশ্চেন করি, সে একটু এটার ব্যাপারে বলো। মাহির বলো তো যে এটা কীভাবে করা যেতে পারে, জাস্ট তোমার কোনো আইডিয়া যদি থাকে বলতে পারো। যে এই ম্যাথটা কিভাবে করবা, এখানে তুমি ক্যাপাসিটেন্সটা কিভাবে বের করবা? আচ্ছা, এটা আমি একটু হিন্ট দিয়ে দিই, সবাই শুনে নাও। এইখানে হচ্ছে তুমি তিনটা ক্যাপাসিটর হিসেবে চিন্তা করবা। এই একটা ক্যাপাসিটর, মানে এটা হচ্ছে ধরো তোমার ক্যাপাসিটেন্স 1, তারপর এই মাঝখানে এটা একটা ক্যাপাসিটর, আর এটা হচ্ছে আরেকটা ক্যাপাসিটর। সো তোমার তিনটা ক্যাপাসিটর সিরিজে আছে, এইভাবে চিন্তা করবা। আর দেন এটা হচ্ছে তাহলে সিরিজের কম্বিনেশন, আর দেন তুমি C1 বের করো। C1 বের করবা কিভাবে? এপসাইলন নট, এখানে তো কোনো ডাইইলেকট্রিক নাই, A ডিভাইডেড বাই ডিস্টেন্স কত এই দুইটার মধ্যে, ডিস্টেন্সটা হচ্ছে D/2 মাইনাস T/2। কেন? একটু মাথা খাটাইলে বুঝবা। C2 ইজ ইকুয়াল টু কত? C2 হচ্ছে এই যে এইটা, সো এটার ক্ষেত্রে এপসাইলন নট, এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে K, সো এটা হচ্ছে K ইন্টু A, এটারও এরিয়া হচ্ছে A করে, আর ডিভাইডেড বাই ডিস্টেন্স হচ্ছে T। আর C3 হচ্ছে ওই এপসাইলন নট A ডিভাইডেড বাই D/2 মাইনাস T/2। সো এই ভ্যালুগুলো এখানে বসাও, এটা তপন স্যারের বইতে আছে, ভ্যালুগুলো বসাও, তারপর যেটা আসে আর কি। সো এই দুইটা আমাকে একটু করে দেখাও। আর এখানে আরও তিনটা ম্যাথ আছে, আমি এই তিনটা ম্যাথ নেক্সট কারেন্ট ইলেকট্রিসিটির ক্লাসে এটা শর্টলি দেখাই দিব। সো আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে শেষ, আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড কিছুই আর বাকি নেই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমাদের এরপর হচ্ছে রাত্রে 9টায়।